হ্যালো, হ্যালো, হ্যালো! গুড মর্নিং মাই অল বিউটিফুল ফ্রেন্ডস। কেমন আছো তোমরা সবাই? আমি মৌমিতা আর পিঙ্কি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক, অনেক, অনেক স্বাগত। তো প্রতিদিনের মতন আজকেও আমি সকাল, সকাল উঠে পড়েছিলাম। উঠে আমি ব্রাশটা করতে, করতেই আমি চলে গেছিলাম আমার ওয়েটটা চেক করতে। অ্যান্ড ওয়েট চেক করার পরে আমি ফ্রেশ হয়ে আমার কাছে ততক্ষণে ফোন চলে এসেছিলো যে আমার বাড়িতে কোনো গেস্ট আসছে। তো আমি ভাবছিলাম তাহলে জামাকাপড়গুলো ওয়াশ করতে দিই। অ্যান্ড ঈশিতা ঘুমিয়েছিল, তো ওরা ঘুমাক, তো আমি ততক্ষণ বাজারে চলে যাই মাছ নিয়ে আসতে। তো আমি এখানে চলে এসেছিলাম মাছ নিতে। আর আমি মাছ অতটা জানি না কোনটা কেমন, তো আমি মাছ নিয়ে বাড়িতে চলেও এসেছিলাম। তো এখানে আমি ওনার কাছে শুনছিলাম যে এটা কোন মাছ ওটা কোন মাছ, সেই হিসাবে আমি মাছটা নিয়ে এসেছি। তো আমি এখানে 3 রকমের মাছ নিয়ে এসেছিলাম, বাটা, পার্শে আর হচ্ছে সিলভার কাপ মাছ। তো মাছগুলো ভালো করে আমি ওয়াশ করে নিয়েছিলাম। আর ওইদিকে এখনও কিন্তু ঈশিতা ঘুমিয়ে আছে। তো আমি ভাবছিলাম ঠিক আছে, ওরা ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাক, আমি ততক্ষণ এদিকের কাজগুলো কমপ্লিট করে নিই। তো আমার জামাকাপড়গুলো এখানে ওয়াশ হয়ে গেছে, তো এগুলো আমি বাইরে নেড়ে দেবো এখন, বাইরে মেলে দেবো। অ্যান্ড প্রতিদিনের ন্যায় আজকেও তোমরা কিন্তু আমার বাইরে কাউকে দেখতে পারবে না। মানে খুবই শান্ত পরিবেশ, ভালো। তো আমি এখানে তাড়াতাড়ি করে জামাকাপড়গুলো নেড়ে নিই। আর ওইদিকে এখনও কিন্তু ঈশিতা ঘুমাচ্ছে, এখন বেজে গেছে প্রায় 9:15 মতন। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আমি স্নান টান করে আসি, তারপরে আমি ওদেরকে ডাকবো, ততক্ষণ আমার এদিকের কাজগুলোও হয়ে যাবে। তো চলো এবার আমি স্নান করতে যাই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে স্নান করে আসার পরে। ঈশান, ঈশান, আচ্ছা বুনু পড়ছে আর তুই এখনো শুয়ে আছিস? তোর না এক্সাম? হ্যাঁ, ওঠো ঈশান। আমি কিন্তু স্নান করতে করতেই শুনতে পাচ্ছিলাম যে কোনো একজনও পড়ছে, মতলব ঈশিতাই পড়ছে। তো জানতাম ঈশান শুয়েই থাকবে, তোকে আমি এখন উঠিয়ে দিয়েছি আর ওরা ফ্রেশ হতে গেছে দুজনেই। ততক্ষণ আমি একটু রেডি হয়ে নিচ্ছি। কিছুই না, জাস্ট ক্রিম, ময়শ্চারাইজার, এগুলো ডেলি রুটিন, এটাই মাখছি। আর ওরা ফ্রেশ হয়ে নিই, কারণ আমি ওদের জন্য কিছু এখন টিফিন বানিয়ে দেবো। আর এটা আমি বডি লোশন লাগাচ্ছি, একটা সান প্রোটেকশন বডি লোশন। তো এটা খুবই ভালো, এটা আমি নতুন নিয়ে এসেছি। গরমের জন্য এই বডি লোশনটা খুব ভালো। আর এইটা করতে করতে আমি রেডি হয়ে নিয়েছিলাম। রেডি হয়ে আমি চলে আসলাম, আমার কেশর জলটা আমি খেয়ে নেব। আর ওদের জন্য আমি ব্রেকফাস্ট আজ তেমন কিছুই বানাইনি। ওরা আজকে বলছিল ওদের নাকি আজকে চা খেতে মন চাচ্ছে, তাই আমি আজকে ওদের জন্য চা করে দিয়েছি আর একটুখানি মুড়ি মাখা। তো ওরা চা মুড়ি মাখা খেতে খেতে একটু ফোন দেখে নিচ্ছে। ফোন দেখার পরে আমাকে বাইরের থেকে ডাকছে যে তোমার এখানে অনেক ডাটা হয়েছে, আমরা পারবো না। গাছে অনেক অনেক সজনের ডাটা হয়েছে, তো আমরা এখানে পাড়তে এসেছি। দুটো দিদি পাচ্ছে আর আমি ধরে আছি। আমার কোনো কাজ নেই, আমার শুধু ধরা আর বাড়িতে রান্না করব আর খাবো। তো এই গাছটা কিন্তু আমার রুমের একদম পাশেই ছিল। তো ওই দিদিগুলো পারছিল, আমাকে বললো তুমি শুধু ধরে দাঁড়িয়ে থাকো, তোমাকে কিছু করতে হবে না। তো আমি ধরে দাঁড়িয়েছিলাম। তারপর আমি রান্নার জন্য চলে আসলাম। আর এখানে আমি আজকে পার্শে মাছ রান্না করব। তো চলো ওটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি কিভাবে পার্শে মাছটা রান্না করি। আর হ্যাঁ, এখানে আমি বলে দিই যে আমার ঘরে যার আসার কথা ছিল সে আমাকে আবার ফোন করেছিল। অ্যান্ড সে বলল যে সে আনফর্চুনেটলি আসতে পারবে না, পরে আসবে। তো আমি বললাম ওকে ঠিক আছে, যখন তোমার টাইম হবে তখন তুমি এসো। আর তাই জন্যেই কিন্তু আমি এখানে 3-4 পিস মতন মাছ রান্না করেছিলাম, জাস্ট আমাদের 3 জনের মতনই। কারণ বেশি রান্না করলে খাওয়ার কেউ থাকে না, খাওয়ার কেউ নেই, ওই জন্যে। মাছটা রান্নার পরে আমি চলে এসেছিলাম এখানে এই ডাটাটা রান্না করতে। তো ডাটার মধ্যে আমি তেমন কিছুই দেব না, একটু আলু দিয়ে, বড়ি দিয়ে, বেগুন দিয়ে একটুখানি মাখা মাখা করব। যেহেতু ওটাতে আমি সর্ষে দিয়েছিলাম বাটা, তো এটাতে আমি একটুখানি জিরে বাটা দেব, মানে ভাজা জিরেটা বেটে দেবো।
তারপর এদিকে কিন্তু আমার রান্নাটা অলমোস্ট ডান হয়ে গেছে, মাছটা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আর এইটা হলেই হয়ে যাবে। তো এটা হতে হতেই আমি দেখছি ঈশান ঈশিতা বাইরে খেলছিল, তো আমি একটু খেলার ভিডিও করে নিলাম। জানি না ওরা কী খেলে এগুলো। তো এটা খেলার পরে ওদেরকে আমি ডাকবো স্নান করতে, ওরা স্নান টান করে আজকে কিন্তু ওরা পুজো দেবে বলে। দেখেছো ঈশান কিন্তু খুব ভালো শঙ্খ বাজায়, অ্যান্ড ও শঙ্খ বাজাতে খুব ভালোবাসে, যেমন কথা বলতেও ভালোবাসে। তো এখানে জানি না ও আমাকে কি বলছে যে মা এই সবজিটা আমি খাবো না। मैं खाया सुबह 7 बजे के पहले ही लंच करना। सुबह 7 बजे के पहले मैंने लंच किया। वाह वाह वाह, सुबह 7 बजे के पहले कौन लंच करते। তো যাই হোক, পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্তই। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে।